নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে সঠিক দিশার লাইভ ফোনিং অনুষ্ঠান। যে অনুষ্ঠানটা দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন, একদমই তাই। আপনাদের জীবনের সঠিক দিশা এবং দশা বদলাতে যিনি সত্যি সত্যি পারদর্শী, যিনি পারেন আপনাদের জীবনের দিশা এবং দশা সত্যি পরিবর্তন করতে। দেখুন, আমি আপনি কেউই কিন্তু সমস্যা ব্যতীত নই, কিন্তু সমস্যা আসলে আমরা কিন্তু অনেকেই ভয় পেয়ে যাই, ঘাবড়ে যাই। কিভাবে আমরা সঠিক দিশা বেছে নেব এবং সেই দিশা অনুযায়ী কিভাবে আমাদের দশা পরিবর্তন হবে, এটা কিন্তু আমরা কেউই বুঝে উঠতে পারি না। আর যে মানুষটি আপনাদের ঠিক এই সময়টায় বুঝে উঠতে পারেন তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। তো চলুন আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব আচার্য শ্রী দুলালকে। দাদা অনেক অনেক স্বাগত আজকে লাইভ ফোনিং অনুষ্ঠানে আপনাকে। নমস্কার। নমস্কার। যে সমস্ত দর্শক বন্ধু দেখছেন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান, তাদের মধ্যে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন তাদেরকে আমার প্রণাম, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। বড় দিদি ভাই, কি প্রশ্ন আছে? আমরা তো প্রত্যেকেই জানি যে তোমার অনুষ্ঠান মানেই একদম লোকের সঠিক দিশা এবং দশা দেখবে, একদম। তো আজকেও আমরা ঠিক অনেক প্রশ্ন আছে, তার মধ্যে থেকে কিছু প্রশ্ন নিয়ে এসেছি। সেটা হচ্ছে যে এই সামনেই আমরা ফেস্টিভ মুডে অলরেডি ঢুকে পড়েছি। তো গণেশ চতুর্থী থেকে শুরু হয়েছে, এরপরে তো আস্তে আস্তে আছে দুর্গাপুজো, কালী পুজো, তারপর বিভিন্ন অনুষ্ঠানগুলো রয়েছে আমাদের ইতিমধ্যেই। তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকেরই একবার করে অনুষ্ঠান আসবে। কিন্তু এটার মধ্যে সব থেকে বড় সমস্যা হচ্ছে যারা হয়তো দেখবেন যে ব্যবসা করছেন, চাকরিজীবী নন, কিংবা ছোটখাটো ব্যবসা হোক কিংবা বড় ব্যবসা হোক, মানে প্রত্যেকেরই তো একটা ইচ্ছে থাকে ফেস্টিভ মুড মানে নিজেদের ইচ্ছাগুলো পূরণ করবে কিংবা বাড়ির লোকের ইচ্ছাগুলো পূরণ করবে। এই তার মধ্যে থেকেই অনেকেই আছেন যাদের ছোটখাটো ব্যবসা, তারা হয়তো লোন নিয়েছেন। তো অনেকেই জানতে চাইছেন এই যে একটা অনেক পরিমাণে হিউজ লোন যে তারা গ্রহণ করছেন, সেই লোনটার ক্ষেত্রে ব্যবসাটা কতটা কার্যকরী হবে এবছর পুজোতে। কারণ একটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে সার্কেলটা চলছে, মানুষের ভীষণ একটা টালমাটাল পরিস্থিতির মধ্যে চলছে। তো সেই দিক থেকে যদি একটু বলো। সত্যি কথা বলতে আমরা প্রত্যেকটা মানুষ মনে করি এটাই, একটা অনুষ্ঠান হলে, একটা উৎসব হলে যাতে আমরা সকলে ভালো থাকতে পারি। আমরা ভালো থাকতে চাই, কিন্তু আমরা কজন ভালো থাকি? বিশেষ করে লাস্ট কয়েকটা বছর লকডাউনের পর প্রত্যেকটা সেক্টরে অর্থনৈতিক জায়গায় একটা বিপর্যয় হয়েছে, চলছে। যেহেতু আমরা অলরেডি পুজোর মধ্যে চলে এসেছি, যারা মূলত চাকরি বাকরি করেন না, ডিপেন্ড অন বিজনেস, ব্যবসা করছেন, সেই ব্যবসার ক্ষেত্রে অনেকেই আছেন হয়তো আগে থেকে লোন নিয়েছিলেন, বা কেউ বাধ্য হয়েছেন এই বছর খানেকের মধ্যে লোন নিতে। আলটিমেটলি রিকভার করতে পারবেন কি পারবেন না এটা একটা যেমন বিষয়, পাশাপাশি আরেকটা বিষয় সেটা হলো ওয়াইফের একটা শাড়ি দরকার, ছোট ছোট বাচ্চা আছে, ছেলে বা মেয়ে আছে, তাদের একটা পোশাক দরকার। ছোট্ট বাচ্চা মেয়ের তার সঙ্গে একটু পোশাকের সঙ্গে সঙ্গে একটু সাজুগুজু দরকার। প্রত্যেকটার পেছনেই অর্থ দরকার। অর্থ যদি আসে এবং যতটুকু দরকার ঠিক ততটুকু যদি আসে, তাহলে দেখবেন অটোমেটিক আমাদের মন থেকে একটা আনন্দ বেরিয়ে আসবে। সুতরাং দরকার হলো অর্থ। সমস্ত সমস্যার সমাধান আমি বলবো না, কিন্তু সেই সমাধানের একটা বড় পার্ট, বড় অংশ হলো অর্থ। যারা বিজনেস করছেন, বর্তমানে যারা বিজনেস করছেন, যাদের লাস্ট 2 বছর 3 বছর 4 বছর ভালো বিজনেস হয়নি, কি করবেন? আগে থেকে নিজেরা দেখে নিন নিজে যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা আপনার জন্য ফেভারিট কিনা। আপনি যে বিজনেসটা করছেন সেই বিজনেসটা আপনার জন্মকুণ্ডলী অনুযায়ী ফেভারিট কিনা। যদি ফেভারিট হয় তাহলে আপনি আস্তে আস্তে করে এগিয়ে যেতে পারবেন, যদি না হয় তাহলে আপনি আস্তে আস্তে করে চোরাবালিতে ডুবে যাবেন। অনেকেই আছেন এই পুজো রিলেটেড বা যে কোনো উৎসব রিলেটেড সময় নানান ধরনের খাবারের বিজনেস করেন, ফাস্টফুডের দোকান করেন। অনেকেই আছেন তারা হয়তো অন্য অন্য সময় অন্য কোনো বিজনেস করে, কিন্তু যখনই দেখা যায় পাড়ার মধ্যে একটা দুর্গাপুজো হচ্ছে, দেখবেন পাড়ার ওই দুর্গাপুজো বা দুর্গমণ্ডপের পাশেই এগরোলের দোকান করছে, চাউমিনের দোকান করছে, কেউ বা ঠান্ডা আইসক্রিমের ছোট যে দোকান গাড়ি সেটা নিয়ে বসছে, কেউ বা নতুন করে দেখবেন ওই একটু ঘুগনি তৈরি করে বসছে। শুধু আপনি একা নন, এরকম অনেক মানুষ আছেন।
জন্মছকে রাহুর প্রভাব যদি স্ট্রং হয়, রাহু অনেকে ভয় পায়, রাহু অনেকে ভাবে সবকিছু শেষ করে দেবে, কিন্তু না, রাহুর প্রভাব যদি ভালো থাকে, তারা যদি ফাস্টফুডের দোকান যদি করে, তাদের সেই দোকানটা খুব ভালো চলবে, খুব ভালো চলবে। বৃহস্পতি শনির কানেকশন, বৃহস্পতি শনির কানেকশন যদি থাকে, তাহলে তারা ডিম, মাছ, মাংস এই রিলেটেড যে সমস্ত দোকানগুলো আছে, আপনি রোলের যখন দোকান করছেন, আপনি যখন চিকেনের সামথিং কোনো পদ তৈরি করছেন, করে দোকান করছেন, তাদের জন্য ভালো চলবে। আইসক্রিম করছেন, সেখানে রীতিমতো চন্দ্রগ্রহের একটা পাওয়ার থাকা দরকার। চন্দ্র শুক্র যদি স্ট্রং থাকে, দেখবেন সেই আইসক্রিমের মধ্যে একটু নতুনত্ব, সেটা কোয়ালিটির দিক থেকে হোক, তার গেট আপ দিক থেকে হোক, একটা অন্য রকম ভাবে একটা মানে মোড়ক পাবেন, মোড়ক, এবং তারা সহজেই মানে সেলটা বেশি করতে পারবেন, ইনকামটা হবে। যারা এর জন্মছকে শুক্র গ্রহ ভালো আছে, শুক্র, তারা যে কোনো ধরনের কসমেটিক্সের যে দোকান দেখবেন অনেক সময় মেলাতে হয়, ছোট ছোট কসমেটিক্সের দোকান বসে, শুক্র এবং রাহু যাদের স্ট্রং আছে, তাদেরকে ওই দোকান যদি করে, তারা গেইন করতে পারে। আপনার জন্মছকে শুক্র এবং রাহুর কানেকশন ভালো, আপনাকে বলছে আপনি কসমেটিক্সের দোকান করুন, আপনি গার্মেন্টসের দোকান করুন, আপনি ছোট ছোট পোশাকের দোকান করুন, এটা বলছে জন্মছক অনুযায়ী। অথচ আপনি যদি ফুচকার দোকান করেন, আপনি যদি রোলের দোকান করেন, তাহলে কি হবে? কিচ্ছু হবে না, ঘোড়ার ডিম হবে। আপনি কন্টিনিউ ইনভেস্ট করবেন, আর আস্তে আস্তে করে প্রতিদিন মাইনাস খাবেন। আপনার জন্মছক দেখতে হবে আগে। বলুন দিদি। আমাদের প্রথম কলার চলে এসেছে। নমস্কার, কে বলছেন? নমস্কার দিদি। নমস্কার। নমস্কার। আমি হাওড়া আন্দুল থেকে বলছিলাম, তপন দাস। হ্যাঁ, তপন বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানতে চাই। আচ্ছা, আপনার জন্ম তারিখ বলুন তপন বাবু। আমার ডেট অফ বার্থ হচ্ছে 11/5/1989। 1989। জন্ম সময় বলবেন। জন্ম সময় হচ্ছে বৈকাল 5টা 25। বিকেল 5টা 25। জন্মস্থান? কলকাতা। কলকাতা। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি হয়েও মানে দরজার কাছে এসে আটকে আছে, তো ওষুধটা আমার কতদিনের মধ্যে হয়ে যেতে পারে? মানে আপনি হঠাৎ করে আজকে কি মনে করে দাদাকে ফোনটা করলেন? দাদা প্রোগ্রাম আমি সবসময় ফলো করি, মানে সবসময় তো আমার দেখা হয় না, আমার মা ফলো করে, তো আজকে লাইনটা পেয়ে গেলাম। মানে প্রোগ্রাম যখন দেখছেন, দাদার প্রোগ্রাম কেমন লাগছে আপনার মায়ের? ভালো 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 লাগে। অনেক ধন্যবাদ। মাই বললো তুই আমার কল কর, ওনার প্রেডিকশন ভালো। মাই বললো কল করতে। অসংখ্য ধন্যবাদ। আপনাদের যে আমার চাকরিটা কোন মাসের মধ্যে হয়ে যেতে পারে, এটা একটু বলুন। ওকে, আপনার জন্মবার হলো বৃহস্পতিবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বৃহস্পতিবার। কর্কট রাশি, তুলা লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ, এগুলো জানা আছে? হ্যাঁ, জানা আছে। শুক্রের মহাদশা, রাহুর অন্তর্দশা বর্তমানে চলছে। আপনি সেন্ট্রালে চাকরি করতেন? না, সেন্ট্রাল গভর্নমেন্টে একটা মানে দরজার কাছে এসে আটকে আছে, মানে কাজটা আটকে আছে। সেন্ট্রালের জায়গায় কোন দিন হবে বা কোন মাসে হবে যদি বলেন। ওকে, আপনি সেন্টারের দোরগোড়ায় দাঁড়িয়ে আছেন, কবে হবে? দেখুন, হওয়ার টাইম ছিল 2023-এর আগস্ট মাস। 2023-এর আগস্ট মাস, তখন থেকে হওয়ার চান্স। 2026 আগস্টের 7 তারিখ, এই টাইমের মধ্যে যদি হয়তো ভালো, না হলে কিন্তু গল্প হয়ে যাবে। 2026 আগস্ট 7 তারিখ, 7-8 2026, এই টাইমের মধ্যে যদি হয়ে যায় খুব ভালো, যদি না হয় তাহলে কিন্তু গল্প আছে। একদম পুরো অকপটে ডাইরেক্ট বলে দেওয়া। আচ্ছা, এখন কি চান্স তো আছে দাদা? আমি কি বললাম, এখনো কম বেশি 1 বছর আছে। আচ্ছা, এখনো কম বেশি 1 বছর টাইম। এই 1 বছরের মধ্যে যদি হয় তো হবে, যদি না হয় তাহলে কিন্তু হবে না। কারণ আপনার এই যে জন্মকুণ্ডলী পেলাম, তাতে 2 থেকে 3টে জায়গা মারাত্মক ডিস্টার্ব হয়ে আছে। 2 থেকে 3টে জায়গায় মারাত্মকভাবে ডিস্টার্ব হয়ে আছে। আর এই ছক আমাকে বলছে আপনি সেই সমস্যা সমাধানের জন্য কিছু না কিছু বিষয় ধারণও করেছিলেন। আমি জানি, কারণ এই ছক আমাকে বলে দিয়েছে আপনি কিছু না কিছু ধারণ করে আছেন, কিছু না কিছু প্রতিকার করে আছেন, কিন্তু তারপরেও যে রেজাল্টটা পাওয়া দরকার সেটা এখনো পাননি। না, পাইনি। একদম
একটু সঠিকভাবে প্রতিকার করতে হবে। মানে যে জ্যোতিষ বন্ধুর উপরে আপনি নির্ভর করেছেন ওনার সঙ্গে একবার যোগাযোগ করুন, যাকে দেখিয়েছেন ওনার কাছে একটু যান, ওনার সঙ্গে একটু আলোচনা করুন, কারণ আপনার প্রতিকার কিছু জায়গায় ডিস্টার্ব আছে, সেই ডিস্টার্বটা একটু ঠিক করুন। একটা বছর টাইম, এই টাইমের মধ্যে আপনাকে পেতে হবে, না হলে হবে না। ঠিক আছে, ধন্যবাদ। বিস্তারিত জানতে নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অবশ্যই কিন্তু একদম ডাইরেক্ট করাটাই উচিত। আমরা কিন্তু ওই জন্যই, এই কারণেই বলছি দাদা, আপনারা কিন্তু সমস্যার জন্য সবথেকে বড় এই দাদাভাই যে কিছু প্রতিকার করেছে এটা আমার পক্ষে জানা সম্ভব ছিল না, একদমই না, কিন্তু ইনি স্বীকার করেছেন। কারণ এই জন্মছকে আমি পাচ্ছি কিছু জিনিস উনি ধারণ করেছেন, সেই ধারণের মধ্যে কিছু কোয়ালিটিগত ভুল আছে। আমরা সাধারণত কি করি, আমরা কোনো জ্যোতিষ বন্ধুর কাছে গেলে তিনি যে স্টোনটা দেন আমরা সেই স্টোনটা গ্রহণ করি, সেটাকে শোধন করে আমরা ব্যবহার করি। যখন আমরা স্টোনটা নিই বা যখন আমরা নিতে যাই আমরা দুটো প্রশ্ন করি। নাম্বার 1, দাদা বা সেই গুরুজি কত রতির ব্যবহার করব, সেটা যে কোনো স্টোন হোক, সে পান্না হোক, রুবি হোক, মুক্ত হোক, যাই হোক, কত রতি, কত ক্যারেট বা কত সেন্ট আমরা ব্যবহার করবো, এটা আমরা জিজ্ঞাসা করি। আরেকটা জিনিস আমরা জিজ্ঞাসা করি যেটা ভীষণভাবে, সেটা হলো কত অ্যামাউন্ট। এই দুটো জিনিস আমরা জানতে চাই। প্রথমটা হলো রতি, সেন্ট বা ক্যারেট, যাকে আমরা এক কথায় বলি কতটা পরিমাণ, ওয়েট। আর দ্বিতীয়টা হলো তার দাম। একটা জন্মকুণ্ডলী অনুযায়ী এই রতিটাকে সাইড করুন। কেন বলছি, কোয়ালিটির ওপর নির্ভর করুন, ওজন নয়। আমি একটা আম খাবো, একটা আম ভালো সুস্বাদু, আমি 5 কিলো 500 বা 1 কিলো আম নেব না। ওয়েট, ওজন, আমি 1 কিলো চাই না, আমি 500 চাই না, আমি 5 কিলো চাই না, আমি নেব একটা, নেব ভালো কোয়ালিটি। এই কোয়ালিটির জায়গা থেকে আপনাকে বুঝতে হবে কি নিচ্ছেন। আমি দেখেছি আমার কাছে অনেকে এসেছে পান্না দরকার, কলম্বিয়ান পান্না, সে পড়ে আছে ব্রাজিল পান্না, রেজাল্ট পাচ্ছে না। তিনি সেই জ্যোতিষ বন্ধুর সম্পর্কে উল্টো পাল্টা বলছেন আমার কাছে। আমি একদম হাত জোর করে বলছি কিছু বলতে হবে না, কারণ আপনার যেটা দরকার আপনি সেটা ধারণ করছেন না, অথচ আপনি খরচ করছেন, আপনি টাকা খরচ করছেন। এখানেই দরকার একজন সঠিক জ্যোতিষ বন্ধুর, এখানেই দরকার একজন রত্ন বিশেষজ্ঞর, জেমস, যিনি ভালো জানেন। হ্যাঁ, আমি জানি বলে কথাটা বলছি। সঠিক মানের পড়ুন, রতি নয়। রতি একটা অবশ্যই দরকার, কিন্তু কোয়ালিটির উপরে ফোকাসটা করুন। নমস্কার। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? লাইনটা ধরে গেছে, কোনো কারণে হয়তো আমরা লাইনটা পাচ্ছি না। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা দাদাকে দেখিয়েছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনো ভাবছেন যে কোথায় গেলে, কোন মানুষটার কাছে গেলে আপনার জীবনের সঠিক দিশা এবং দশা বদলে দিতে পারে, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। তার জন্যই বলছি, নিচে যে বুকিং নাম্বারটা যাচ্ছে সেই বুকিং নাম্বারে কিন্তু অবশ্যই আপনারা প্রোগ্রামের পরে যোগাযোগ করে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7431917996 নাম্বারে, এছাড়া 8961474832 নাম্বারে। এছাড়া কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে, এবং পরপর 2 শুক্রবার দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদায়, এবং শনিবার কিন্তু বর্ধমানে। এছাড়াও যারা দূর থেকে দাদার প্রোগ্রাম দেখছেন, একদমই তাই, অনেক মানুষ রয়েছেন দূর থেকে প্রোগ্রাম দেখছেন, তারা হয়তো দাদার কাছে আসতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই নিচে যে 2 বুকিং নাম্বার যাচ্ছে প্রোগ্রামের পরে কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতেই পারেন। আপনার জীবনের ভাগ্যের দিশা এবং দশা বদলাতে যিনি সত্যিই সক্ষম, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। দাদা আলোচনায় আসবার জন্য বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন, কে বলছেন? আমি অংশু পাল সম্বন্ধে জানতে চাইছি। হ্যাঁ, কার সম্বন্ধে? অংশু পাল। অংশু পাল, আচ্ছা, উনি কে হন আপনার? কি বলবেন? উনি কে হন আপনার? আমার ছেলে। আচ্ছা, আপনার ছেলের সম্বন্ধে জানতে চাইছেন। অংশুর জন্ম তারিখ? সকাল 11:30। সকাল 12:30? 11:30। সকাল 11:30, আচ্ছা। এবার জন্ম তারিখ বলুন। 17 জুন 2009। 17 জুন 2009। জন্মস্থান? আরামবাগ। আরামবাগ। বলুন কি প্রশ্ন? একটাই প্রশ্ন করবেন।
পড়াশোনা আচ্ছা আচ্ছা দাদা, আপনার সন্তানের জন্মবার তো বুধবার, তাই না? হ্যাঁ, সন্তানের জন্মবার হলো বুধবার, মেন রাশি কন্যা লগ্ন, জানা আছে? জানা আছে, ওই তিনটে জানা আছে। রেবতী নক্ষত্র, দেবগণ। আচ্ছা, এই যে জন্মকুণ্ডলী পেলাম, অষ্টম ঘরে মঙ্গল বসে আছে শুক্রকে সঙ্গে নিয়ে। আচ্ছা, এই জন্মচকে শনি ভঙ্গ কাল সর্প যোগ তৈরি হয়ে আছে। আচ্ছা, এই দুটো কারণ মেন, এই দুটো কারণের জন্য দেখবেন এই ছেলেটা পড়াশোনায় এগোতে চাইছে না, পড়াশোনা করতে চাইছে না। আচ্ছা, এবং অল্প কিছুতে রেগে যাওয়া, মুখে মুখে তর্ক করা। আচ্ছা, আগামী দিনে মা যদি কিছু বলতে যায় দেখবেন মাকে ধাক্কা মারছে। আচ্ছা, এটা করছে কি? এরকমই হচ্ছে। এই যে মাঙ্গলিক, এই যে কালসর্প যোগ, এই দুটোকে তো ঠিক করতেই হবে। এর পাশাপাশি বর্তমানে এখন এই মুহূর্তে শনির 7.5 চলছে। আচ্ছা, এই শনির 7.5 চললে যাদেরই চলে, অল্প বয়স্ক যারা আছে, যে সমস্ত বাচ্চা আছে, তাদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়, শরীর স্বাস্থ্য খারাপ করায়, আকস্মিকভাবে দুর্ঘটনা ঘটায়, রাগ জেদ বৃদ্ধি করায়, বাবা মায়ের কথা শোনায় না, অর্থাৎ বাবা মায়ের কথা শুনতে চায় না, বন্ধুদের কথা বেশি শোনে এবং তারা বিপদে পরিচালিত হয়। এই ছেলেটার বর্তমান সময় সেটাই চলছে। আমি যে কটা কথা বললাম সে কটা কি ঠিক বললাম না ভুল বললাম? একদম ঠিক, একদম ঠিক। এবার আমাকে বলুন, এই ছেলেটার জন্য আশেপাশে কোনো ঠাকুর বাড়িতে গিয়েছিলেন? না। কোনো ছোটখাটো কবচ বা মাদলি পরিয়েছেন? থাকবে তো, থাকবে। এই ছেলের কবচ বা মাদলি কিছু মানে ধারণ করে আছে। আপনি আমায় বলে দিয়েছিলেন তো? আচ্ছা, আপনি আমায় বলে দিয়েছিলেন? আচ্ছা, আচ্ছা। মানে দাদা জিজ্ঞেস করছেন আপনি কি বলে দিয়েছিলেন যে আপনার ছেলে মাদুলি কিংবা কবচ ধারণ করে রয়েছে? না না দাদা, সেটাই জিজ্ঞেস করছে, মানে আপনি কি বলে দিয়েছিলেন? আগে বলে দিয়েছিলেন, আগের থেকে বলে দিয়েছিলেন? হ্যাঁ দাদা, সেটাই জিজ্ঞেস করছেন। আর এখানেই তো আচার্য শ্রী দুলাল, মানে দাদা কিন্তু আপনাদের বলার আগেই ভবিষ্যৎবাণীটা করে দিচ্ছেন। একটু সঠিকভাবে প্রতিকার করতে হবে। সামনের 21 তারিখ মহালয়ের অমাবস্যা আছে। মহালয়ের অমাবস্যা আছে 21 তারিখ। তার আগে একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। একবার যদি যোগাযোগ করতে পারেন, এই ছেলে অবাধ্য থেকে বাধ্য হবে, বাবা মায়ের কথা শুনবে, পড়াশোনায় মনোনিবেশ করবে, পড়াশোনায় মন বসাবে। আমি করে দেবো, তার জন্য একটু আসতে হবে। বর্ধমানে আমি শনিবারে আছি। হ্যাঁ, বর্ধমানে শনিবারে আছি। টাইমটা দুপুর 12টা থেকে। আপনি নিচের নম্বরে একবার যোগাযোগ করুন, আমার যারা সহযোগী আছে তারা সব বলে দেবে। ভালো থাকবেন দাদা। আমরা প্রত্যেকটা ফোনে কিন্তু পাচ্ছি লোকের ক্যারিয়ার ওরিয়েন্টেড কিংবা একটা প্রশ্ন থেকে যাচ্ছে। একদম একদম। জীবনে ওই সব কিছুর পেছনে হয়েছে জীবনের প্রতিষ্ঠা, জীবনের সাকসেস, জীবনের সফলতা। এবং সেই সফলতা পাওয়ানোর জন্য মানে গার্জেন, পিতামাতারা বহু পরিশ্রম করেন। কিন্তু তারপরেও দেখি একটা খুব সুন্দর ফুল যেমন ঝরে যায়, ঠিক সেরকম অনেক বাচ্চা, অনেক ছোট ছোট ছেলে মেয়ে দেখেছি, আমার চোখের সামনেই দেখেছি, বাবা মা এসে কান্না করে। ছেলেটাকে ভালো স্কুলে দিয়েছে, ভালো কলেজে দিয়েছে, দেওয়ার পর কি হলো, বাজে বন্ধুদের পাল্লায় পড়ে গেল, নেশা করছে। বাবা কিছু বলতে যাচ্ছে, এখান থেকে শুনছে, ওখান থেকে বার করে দিচ্ছে, গুরুত্ব দিচ্ছে না। মা কিছু বলতে যাচ্ছে, রাগ জেদ, হাতের কাছে কিছু পেলে ছুঁড়ে মারছে, রাতে ঘুম নেই, ভোরবেলায় ঘুমাচ্ছে। একবার আচার্য শ্রী দুলাল। হবে না বলে কিছু নেই, হতে হবে। অনেক অনেক আমার ছোট ছোট বোন আছো, যারা দিদি আছো, যারা আছো, যাদের বিয়ে এখনো হয়নি, বা এমন অনেক দিদিরা আছেন যাদের বিবাহ হয়েছিল,
কিন্তু স্বামী সংসার করতে পারেননি, ডিভোর্স হয়ে গেছে, অথবা সংসার বিচ্ছিন্ন, একবার যোগাযোগ করুন, একবার, দুবার নয়, একবার আসুন। দাদা কিন্তু প্রত্যেকটা সময় চাইছেন আপনার এবং আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আপনার জীবনের যে কোনো রকমের সমস্যা দাদা কিন্তু প্রত্যেকটা সময় সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু অধীর আগ্রহ অপেক্ষা করে থাকেন। এবার কিন্তু পালা আপনার, আপনি সত্যি সত্যি জীবনের সমস্যা নিয়ে বসে থাকবেন না সমস্যার সঠিক সমাধানের জন্য সঠিক মানুষের কাছে আসবেন, এটা কিন্তু ভীষণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং যারা চাইছেন এখন যে সমস্যার মধ্যে রয়েছেন সেই সমস্যা থেকে একটু বেরিয়ে আসতে তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই পারেন 7431917996 নাম্বারে, এছাড়া 8961474832 নাম্বারে। এছাড়া দাদাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সোমবার দমদমে, বুধবার গড়িয়াহাটে, বৃহস্পতিবার হাওড়া ময়দানে পাচ্ছেন, এবং পরপর দুটো শুক্রবার কিন্তু দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন মেচেদাতে, এবং শনিবার কিন্তু বর্ধমানে। যারা ইতিমধ্যে এইসব শহরের আশেপাশে রয়েছেন, এইসব স্থানের আশেপাশে রয়েছেন, তারা কিন্তু অবশ্যই নিজের এবং নিজের প্রিয়জনের জীবনকে সুন্দর করে গুছিয়ে নিতেই পারেন। এবং যারা দূর থেকে প্রোগ্রাম দেখছেন তারা কিন্তু অবশ্যই দাদার সঙ্গে অনলাইনে যোগাযোগ করেই আপনার ভাগ্যের দিশা এবং দশা কিন্তু সত্যি বদলে নিতে পারেন। এবং যিনি মানুষটা সত্যিই পারে আপনার জীবনের দিশা এবং দশা বদলাতে, তিনি হচ্ছেন আচার্য শ্রী দুলাল। আচার্য শ্রী দুলাল হচ্ছে একজন জ্যোতিষ জগতের উজ্জ্বল নক্ষত্র। দাদা আমাদের কিন্তু প্রোগ্রামের প্রায় একদম শেষের মুহূর্তে চলে এসেছি, তো যাওয়ার আগে দর্শকদের একটাই কথা বলবো, যারা বিজনেস করছেন, যে আইটেমের বিজনেস করছেন, বিজনেস শুরুর আগে যদি কোনো খাবারের যদি হয়ে থাকে, ছোট্ট এক টুকরো ভেঙে আপনার দোকানের সামনে যদি কোনো গর্ত থাকে সেখানে দিয়ে চাপা দিয়ে রাখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। এটা করুন, দেখবেন বিজনেসের ক্ষেত্রে যারা নজর দেয়, কুনজর কেটে যাবে, বিজনেস ভালো হবে। তারপরে যারা দীর্ঘকালীন রেজাল্ট চাইছেন তারা অবশ্যই সামনাসামনি যোগাযোগ করতে হবে। একবার যোগাযোগ মানে আপনার সফলতা আপনি হাতের মধ্যেই পেয়ে গেলেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একদম, দেখা হবে আগামী পর্বে। নমস্কার। নমস্কার।